পাকিস্তানে বাঘ, সিংহ, পাহাড়ি সিংহ, চিতা, জাগুয়ার ইত্যাদি পোষা গত কয়েক দশক ধরে ক্ষমতা, সামাজিক অবস্থান এমনকি রাজনৈতিক আনুগত্যের প্রতীক হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো কুকুর, বেড়াল এসব পোষাই থাকেন, তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগ ক্যাট অর্থাৎ সিংহ, বাঘ বা চিতা পোষার চল রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোরের উপকণ্ঠে একটা ফার্ম হাউস। ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে এখানে রয়েছে ২৬টি সিংহ, বাঘ আর তাদের সন্তান সন্ততিরা। সঙ্গে থাকেন এদের মালিক মোহাম্মদ ফায়াজ। পাকিস্তানে যারা ব্যক্তিগতভাবে বাঘ সিংহ পোষেন তাদের মধ্যে ফায়াজের ফার্ম হাউসটাই সবচেয়ে বড় বলে মনে করা হয়। ফায়াজ গত প্রায় ১০ বছর ধরে সিংহ শাবক আর প্রজননের জন্য সিংহ সিংহীর জোড়া বিক্রি করে থাকেন। সাম্প্রতিক সময়ে টিকটক আর ইনস্টাগ্রামের মতো শর্ট ভিডিও দেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রচলন যত বেড়েছে ততই এ ধরনের পশুপালনের হিড়িক বেড়েছে। এমনকি বিয়ের অনুষ্ঠানেও বাঘসিংহ নিয়ে আসা শুরু হয়েছে। সিংহকে পাকিস্তানের রাজনৈতিক আনুগত্যের প্রতীক হিসেবেও দেখা হয়। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর নির্বাচনী প্রতীকও হলো বাঘ। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। পাকিস্তানের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি পশুর নথিভুক্তিকরণের জন্য তার মালিককে এককালীন ৫০,০০০ পাকিস্তানি রুপি দিতে হবে। তাছাড়াও একটি ফার্মে সর্বাধিক ২টি প্রজাতির মাত্র ১০টি পশু রাখা যাবে। এই নিয়ম ভঙ্গ করলে ২ লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত জরিমানা হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে। দেশটির প্রাণী অধিকার সংগঠনগুলো বলছে এই প্রাণীগুলোর জন্য আরো অনেক কিছু করার আছে। তারা চাইছেন যে চিড়িয়াখানাগুলোর ভেতরের অবস্থাও আরো উন্নত হোক। Any animal that exists outside its natural environment is a torture, is cruelty to animal. আবার ব্যক্তিগত স্তরে এরকম প্রাণীদের পালন করার ক্ষেত্রে মালিকানার বিষয়টি নিয়ে স্পষ্ট নীতি তৈরি করা হোক। তাদের দাবি চিড়িয়াখানা নয়, চাই অভয়ারণ্য। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।